আজকের এই ভিডিওর মধ্যে আমরা ভগ্নাংশ কিতা আর ভগ্নাংশের কিতা আছে, বিভিন্ন কিতা আছে, প্রকার আছে। তো প্রকার নিয়ে কিতা কর্ম আলোচনা কর্ম আছে। তো প্রথম আমরা জানবো ভগ্নাংশ কিতা। তো ভগ্নাংশ কিতা, ভগ্নাংশ হলো সম্পূর্ণের ছোট একটা কিতা অংশ, ওইটারে আমরা কিতা কইমু সম্পূর্ণের অংশরই আমরা কিতা কই ভগ্নাংশ কই, ঠিক আছে। এখানে দেখো একটা পিজ্জা আছে, পিজ্জা একটা হ্যাঁ নিজে কিতা হয়েছে সম্পূর্ণ একটা কিতা আছে, পিজ্জা আছে। তো পিজ্জারে আমরা কিতা করছি সমান কয় ভাগে ভাগ করছি, 1 2 3 4 5 6 7 8। তো সমান 8 ভাগে ভাগ করছি, কি সমান 8 ভাগে ভাগ করিয়া তার ছোট একটা অংশ আমরা লইয়ার এখান থেকে, এই ছোট অংশরে আমরা কিতা কই ভগ্নাংশ। ও ছোট অংশটারে আমরা কিতা কইমু ভগ্নাংশ কইমু, ঠিক আছে। যেখানে ভগ্নাংশ যে সম্পূর্ণ থাকবো বা পূর্ণ জিনিসটা থাকবো, পূর্ণ আমার একটা জিনিস হইতে পারে, অপূর্ণ আমার কিতা হইতে পারে, একটা একটা গ্রুপও হইতে পারে, ঠিক আছে। তো এটা আমার একটা কিতা, একটা জিনিসকে আমরা কাটিয়ে কিতা করি 8 বা 10 ভাগে কিতা করি ভাগ করিয়ে সেটা, তারপরে আর একটা টুকরা লিয়ার, আর তারপরে তারে আমরা কিতা করি ভগ্নাংশ করি। বা এটা একটা কিতা হইতে পারে গ্রুপ অফ, কয়টা আপেল আছে, 6টা আপেল আছে, মানে 6টা আপেলের কিতা আছে দল আছে বা হইতে পারে গ্রুপ আছে। এটার আমরা কিতা করবো একটা পূর্ণ, এখান থেকে একটা আপেল নিলে এটা আমার কিতা হয়ে যাব, ওই যে একটা আপেল আছে এটা আমার কিতা হইব একটা ভগ্নাংশ হয়ে যাইব, বুঝছো ভগ্নাংশ মানে কিতা। তখন এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা লেখমু কিলা এটার। আরেকটা জিনিস, ভগ্নাংশ যে সময় আমরা কিতা করবো ভাগ করবো, ভাগ করার সমান ভাগ করার সময় এটারে আমরা কিতা সমান ভাগে কিতা করতে লাগবো, সমান ভাগে ভাগ করতে লাগবো। তখনই গিয়ে এটারে আমরা ভগ্নাংশ হইতে পারবো, ঠিক আছে। ভগ্নাংশ হইলে কিতা হইতে লাগবো সবটি কিতা পিস সমান হইতে লাগবো, তখন গিয়ে এটা একটা অংশ আমার কিতা হইব ভগ্নাংশ হইব, নাইলে এটা ভগ্নাংশ হইতো না। কোনটা ভগ্নাংশ হইতো না আমি এখানে দেখাই দেখো। তো মনে করো এখানে একটা কিতা আছে, আহ আরেকটা কিতা আছে পিজ্জা আছে। তো এই পিজ্জার যদি আমরা এরকম র্যান্ডমলি কিতা করে দিই, ভাগ করে দিই, এই যে ছোট অংশ এটা একটা কিতা হইতো না ভগ্নাংশ হইতো না, কারণ এটা সমান দুই ভাগে সমান ভাগে কিতা ভাগ হইছে না, তার লাগে এটা ভগ্নাংশ হইতো না। ভগ্নাংশ হওয়ার হইলে কিতা হইতে লাগবো সমান ভাগে ভাগ হইতে লাগবো বা একই প্রজাতির কিতা জিনিস হইতে লাগবো, তখনই গিয়ে এটা একটা কিতা হইব ভগ্নাংশ হইব, নাইলে এটা ভগ্নাংশ হইতো না, ঠিক আছে। তখন প্রশ্ন হইলে গিয়ে ভগ্নাংশ আমরা লেখমু কি ভগ্নাংশ ওটারে। তো ভগ্নাংশ লেখার হইলে আমরা কিরকম লিখবো, প্রথম দেখবা প্রথম আমরা কিতা করবো যে যে সম্পূর্ণ আছে, যে সম্পূর্ণ জিনিসটা আছে, তো সম্পূর্ণ জিনিসটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে ওটা আগে দেখবো। তো মনে করো এটা আমি একটা অংশ খাইলাইছি, তো একটা অংশরে আমরা কিতা ভগ্নাংশ হইয়া, ওই ভগ্নাংশ লেখবো কিরকম আমরা। তো ভগ্নাংশ লেখার হইলে কিতা নিচে লেখবো আমরা কিতা যত মানে কয়টা ভাগে আমরা সমান ভাগে ভাগ করছি পিজ্জারে, 8 ভাগে ভাগ করছি, তো 8 রে আমরা কিতা নিচে লিখি। আর ওই যে 8 লিখছি এটারে আমরা কিতা কই হর কই, ঠিক আছে। আর এটা থেকে ছোট একটা অংশ মানে একটা অংশ আমরা খাইলি, আর তো একটা অংশ আমরা কই লিখবো উপরে লিখবো, আর এটারে আমরা কই কিতা কইমু এটারে, এটারে আমরা লব কইমু, এটারে আমরা হর হইতাম না, এটারে কিতা কইমু লব। এটারে আমরা ওই এক আছে একরে আমরা কিতা কইমু লব কইমু। আর নিচে যেটা আছে এটারে আমরা হর কইমু। নিচে যেটা থাকবো এটা লেগে সম্পূর্ণ কয় ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আর উপরে যেটা লিখছি এটাই লেগে লব, যেটা আমরা কয়টা অংশ আমরা এখান থেকে লইছি এটারে আমরা কিতা কইমু লব। সেম এখানে আছে 6টা আছে, 6টা আপেল আছে, ওতে 6 কিতা হইব গিয়া হর হয়ে যাব, 6 কিতা হইব হর সম্পূর্ণ। আর এখান থেকে মনে করো আমি কিতা করছি একটা আপেল খাইলাইছি, তো এক আছে ওই একরে আমরা কই লিখমু উপরে লিখমু, এটা কিতা হয়ে যাব লব, এটা হইব গিয়া লব। আর এর নিচের যেটা থাকবো এটারে আমরা কিতা কই হর কই, ঠিক আছে। তো ওইটা হইলো গিয়া ভগ্নাংশ। ভগ্নাংশ হইলো গিয়া সম্পূর্ণের একটা অংশ। আর সম্পূর্ণের একটা অংশ যে লিয়ার ও অংশটা কিতা হইব, প্রত্যেকটা অংশ আমার কিতা হইতে লাগবো সমান হইতে লাগবো। আর ওই যে প্রত্যেকটা সমান অংশে ভাগ করছি, নিচে আমরা যতটি অংশ আছে নিচে লিখি এটারে আমরা হর কই, আর উপরে যে যে সংখ্যা লিখি এটারে আমরা কিতা কইমু লব কইমু। আর ভগ্নাংশ হওয়ার আমার কিতা হইতে পারে একটা জিনিস হইতে পারে যেটারে আমরা সমান ভাগে ভাগ করছি, নাইলে এটা মানে যে কোনো একটা জিনিসের কিতা হইতে পারে পুরা গ্রুপ হইতে পারে, ওইটারে আমরা কিতা কইমু ভগ্নাংশ কইমু, ঠিক আছে। মানে হলো ভগ্নাংশের কিতা আছে বেজান প্রকার আছে। তো ভগ্নাংশের যে প্রথম প্রকার আছে, প্রথম প্রকার ওটা যদি দেখি হরের উপরে নির্ভর করিয়া, মানে হরের যে মান আছে, হরের যে মান আছে মানের তুলনা করিয়া সেটা আমরা কিতা করছি এটাকে 2 ভাগে ভাগ করছি। প্রথম হইলো গিয়ে সদৃশ ভগ্নাংশ, পরে হইলো গিয়ে অসদৃশ ভগ্নাংশ। তো সদৃশ ভগ্নাংশ হইলো গিয়ে এমন দুই বা ততোধিক ভগ্নাংশ যেটার হর কিতা আছে, হর হর একই আছে এখানে,
এটারে করবো আমরা সদৃশ ভগ্নাংশ। মনে করো 1/2 আছে, 7/2 আছে, 5/2 আছে, তো যতটি এখানে ভগ্নাংশ সবটির ভগ্নাংশের হর কিতা আছে 2 আছে, তো এটারে আমরা কিতা করবো সদৃশ ভগ্নাংশ। খালি দেখতে হর সমান আছে কিনা না, যদি হর সমান থাকে যতটি ভগ্নাংশ আছে সবটি ভগ্নাংশ যদি হর সমান থাকে তাহলে আমরা করবো সদৃশ ভগ্নাংশ। অসদৃশ ভগ্নাংশ যেখানে হর কিতা থাকতো না, হর হর সমান থাকে না, হর কিতা থাকে না, সমান থাকে থাকে না, তো এটারে আমরা কিতা করবো অসদৃশ ভগ্নাংশ। তো অসদৃশ ভগ্নাংশের উদাহরণ কিতা হইব 1/2, 1/3। এটার দেখো হর কিতা আছে আলাদা আলাদা আছে, তাহলে এটা কিতা হইব একটা অসদৃশ ভগ্নাংশ হইব। ঠিক আছে, এখন হইল কিতা ভগ্নাংশের আরেকটা কিতা আছে, আরো 3টা ভাগ আছে, এটারে আমরা কিতা করবো লব আর হরের মানের তুলনা করি, যদি আমরা কিতা করি এটার মানে 3 ভাগে কিতা করছি এটারে আমরা ভাগ করছি। তো প্রথম হইল গিয়া প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর লাস্ট হইল গিয়া মিশ্র ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ মানে কিতা, প্রকৃত ভগ্নাংশ হলো এমন একটা ভগ্নাংশ যেখানের মধ্যে কিতা আছে হর কিতা থাকে, হর লব থেকে কিতা থাকে বড় থাকে, এটারে আমরা কইমু প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেমন সংখ্যা আছে 2/5, 2/5 দেখো এখানে ফার্স্ট কিতা আছে 2 থেকে বড় আছে, মানে এখানে লব হর লব থেকে কিতা আছে বড় আছে, তো এটা একটা কিতা হইব প্রকৃত ভগ্নাংশ হয়ে যাব। আর প্রকৃত ভগ্নাংশ মনে রাখবে সবসময় কিতা হইব এটা 1 থেকে কিতা হইব ছোট হইব। আর 2/5 আছে না নি, এটা আমার কিতা হবে 1 থেকে ছোট হইব। কিরকম হইব এটা আমরা এরকম দেখতে পারবো, 5 আছে, 5-এর লগে কিতা পূরণ করলে 2 হইব, তো এরকম কোনো সংখ্যা নাই, তো আমরা দশমিক লাগাই দিই, তো দশমিক লাগাইলে এখানে কিতা শূন্য হয়ে যাব। 5 দুগুণা সরি 4 5 20, 0.4 এটা কিতা আছে 1 থেকে কিতা আছে ছোট আছে। যে মনে রাখবার প্রকৃত ভগ্নাংশ সবসময় কিতা হইব 1 থেকে ছোট হইব। পরে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কিতা হইব এখানে উল্টা হইব, হর আছে না নি হর ছোট হইব আর লব কিতা হয়ে যাব বড় হয়ে যাব। লব বড় থাকলে আর হর ছোট থাকলে এটাকে আমরা কিতা কই অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/2 আছে, 5/2 কিতা আছে দেখো এখানে লব বড় আছে হর ছোট আছে, এটার একটা কিতা করবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর এটার মান সবসময় কিতা হইব 1 থেকে বড় হইব। ঠিক আছে, এটা মনে রাখিও। যদি আমরা ভাগ করি, ভাগ করিয়া দেখুন কিতা বেরিব, 5 আছে 2 দিয়ে ভাগ করতাম, তো 2 দিয়ে ভাগ করলে কত হইব 2 দুগুণা 4, 1 থাকবো, পরে দশমিক লাগাইবা শূন্য হয়ে যাব, 5 দুগুণা 10, 2.5 কিন্তু 1 থেকে বড় না নি, এইটা সব এটার মান সবসময় কিতা হবে 1 থেকে বড় হইব, অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হলো এমন একটা ভগ্নাংশ যেখানের মধ্যে কিতা আছে পূর্ণ আছে, পূর্ণ আছে লগে কিতা আছে ভগ্নাংশ আছে, তো পূর্ণ প্লাস ভগ্নাংশ দুটোটা মিলিয়ে কিতা মানে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো মিশ্র ভগ্নাংশ উদাহরণ কিতা হইব 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ, এটা একটা কিতা হইব মিশ্র ভগ্নাংশ হইব। আর কিতা হইব মিশ্র ভগ্নাংশের উদাহরণ 3 সমস্ত, এইটা একটা কিতা হইব মিশ্র ভগ্নাংশ হইব। তখন আরেকটা জিনিস মনে রাখবে, মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের কিতা করা যায়, একটা থেকে আরেকটার কিতা করা যায় পরিণত করা যায়। তো মনে করো একটা সংখ্যা আছে মিশ্র ভগ্নাংশ আছে, এটা থেকে আমি কিতা যেতাম অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে যেতাম। তো মনে করো 3 সমস্ত কিতা আছে 3 ভাগের 1 ভাগ আছে, তো এইখান থেকে আমি কই যেতাম এটা হইলো গিয়া মিশ্র ভগ্নাংশ, এটা হইলো গিয়া মিশ্র, কই যেতাম আমি অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে যেতাম, অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে যেতাম। তো কিরকম যাইমু, প্রথম একটা কিতা দিবা টান দেবা মিডিল, টান দেওয়ার পরে দেখবা নিচে কিতা আছে, নিচে 3 আছে, তো 3 লিখবা, 3 আছে ওই 3 আছে না নি, ওই 3-এর লগে কিতা হইব পূরণ হইব, তো 3 3 9 প্লাস উপরে যেটা সংখ্যা তার দুইটার লগে যোগ হয়ে যাব, কত আইব দেখো 3 3 9, 9 আর 1 10, আর নিচে কত আইব 3 আই যাব। তো এখানে দেখো এটা কিতা আছে এটার মান 1 থেকে বড় আছে, এর মানে এটা একটা কিতা হইব অপ্রকৃত ভগ্নাংশ হইব। ওখানে আমরা কিতা করতে পারি অপ্রকৃত ভগ্নাংশের থেকে কই যেতে পারি মিশ্র ভগ্নাংশের মধ্যে যেতে পারি। এটা কিরকম যাইমু ভাগ করিয়ে যেতে পারবো, নাইলে এটার উল্টা যেতে। ঠিক আছে, 10 3-এর লগে কিতা পূরণ করলে 10-এর কাছাকাছি যাইমু, 3 3 9, তো এই যে 10 আছে 10 নিয়ে আমি কিতা লিখতে পারবো 9 + 1, আর নিচে কিতা আছে 3 আছে, এটারে আমরা ভাঙ্গিয়া লিখতে পারবো 9/3 + 1/3, ওরকম ভাঙ্গিয়া লেখা 3 কাটি যাব, কাটিয়ে কত হইব 3 3 + 1/3, এইটারে আমরা লিখতে পারবো 3 সমস্ত
1/3 এইটা একটা কিতা হইব মিশ্র ভগ্নাংশ হয়ে যাব। অপ্রকৃত ভগ্নাংশ থেকে হয়ে গেছি আমরা মিশ্র ভগ্নাংশ। আর এরকম যদি না পারো তাহলে আমরা অন্যরকমও করতে পারবো, ভাগ করিয়া কিতা করতে পারবো, অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে যেতে পারবো। 10 আছে, 10কে আমরা কিতা করতাম, 3 দিয়ে কিতা করতাম, ভাগ করতাম। মনে করো এখানে 10 আছে, 3 দিয়ে কিতা করতাম, ভাগ করতাম। 3 3 কত হয়, 9 হয়। 9 মাইনাস করলে নিচে কত হয়ে যাব, 1 হয়ে যাব মাইনাস করিয়া। তো তখন কিতা করবো, প্রথম কিতা লিখবো ভাগ, ভাগ ফল লিখবো, তারপরে একটা টান দেবো, নিচে কিতা লিখবো ভাজক, আর উপরে লিখবো ভাগ, ভাগ শেষ লিখবো। ঠিক আছে, এখানে দেখো ভাগ, ভাগফল কিতা আছে, 3 আছে, 3 লিখলাম। তারপরে ভাজক কিতা আছে, এখানেও ভাজক, ভাজক আছে 3, নিচে 3 আই দিব। আর ভাগশেষ কত আছে, 1 আছে, তো 1 উপরে লিখে নিলাম। এরকম আমরা কিতা করতে পারি, অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ থেকে খুঁজে দিতে পারি, অপকৃত ভগ্নাংশ কিতা করতে পারি, পরিণত করতে পারি। আর এটা বহুত জরুরি, যে সময় আমরা অঙ্ক করবো তখন এটা আমি ইউজ করবো। তখন আমি করে দিতাম না পুরো স্টেপ এরকম হয়ে দিতাম না। এটা আমি বানাইছি কিতার লেগে, ওটার লেগে বানাইছি কনসেপ্ট জানার লেগে। তখন গিয়ে যদি কনসেপ্ট জানা থাকে তখন গিয়ে দেখবা মানে করতে কিতা লাগবো, একটু ভাল লাগবো। নাইলে পড়ার সময় দেখবা কিছু বুঝতে হয় না, বই থাকবে ক্লাসের মধ্যে। আজকের ভিডিও তখন পরের ভিডিওর মধ্যে আমরা দেখবো ভগ্নাংশ যোগ বিয়োগ পূরণ ভাগ কিরকম করে।